পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির যারা কর্মকর্তারা রয়েছে এরা কিন্তু আসলে ৪ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে তারা বিকেলে কিন্তু তারা ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছে। জানেন পটুয়াখালী এবং বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু ৮১৬ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এর ভিতরে আমরা যতটুকু তথ্য পেয়েছি ৫৬৮ জন তারা ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছে। এখন এই পল্লী বিদ্যুৎ যে পটুয়াখালী যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এই সমিতিতে কিন্তু দেখা যাচ্ছে যে কর্মকর্তা কর্মচারী শূন্যবিহীন, এখানে আসলে কোনো কর্মকর্তা কর্মচারী দেখা যাচ্ছে না। আমি যদি একটু বলে রাখি যে এই যে ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছিল সকালে, অনির্দিষ্টকালের জন্য তারা আজকে ছুটির দরখাস্ত জমা দিয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীরা পল্লী বিদ্যুৎ যে অ্যাসোসিয়েশন রয়েছে ঘোষিত যে অনির্দিষ্টকালের গণছুটি কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আজ সকালে তারা দরখাস্ত জমা করে বিকালের নাগাদ ৫৬৮ জন ছুটির দরখাস্ত জমা দেয়। বিদ্যুতের যে কর্মকর্তা কর্মচারীরা জানান যে কর্মচারীদের বিরুদ্ধে যে প্রশাসনিক হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করে আসছে। আমরা আরেকটু বিষয় বলে রাখি যে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এই পল্লী বিদ্যুৎ সমিতি জানেন যে উপকূলীয় জেলা যে পটুয়াখালী রয়েছে এই পটুয়াখালী কিন্তু আসলেই বিদ্যুতের বেশ প্রয়োজন হয়। যদিও আমরা জানি যে ৮১৬ জন এখানে কর্মকর্তা রয়েছেন, এর মধ্যে আমরা যতটুকু জানতে পারছি ৫৬৮ জন ইতিমধ্যে তারা তাদের ছুটি দরখাস্ত দিয়ে ইতিমধ্যে চলে গেছেন। যারা আছেন আমি এই বিষয়ে এখানে যে জিএম রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যারা আছেন তাদের দিয়ে আমাদের কাজকর্ম চলমান থাকবে, আর যারা চলে গেছেন আমরা তাদেরকে অতি সত্বর এই সমস্যার সমাধানের পর তারা আবার যোগদান করবে, তখন আবার স্বাভাবিক হয়ে যাবে। যদি কোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের যে যারা আছেন উপস্থিত তাদের মাধ্যমে সমাধান করার জন্য। আশা করতেছি অতি দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বিদ্যুৎ যে কোনো সমস্যা হলে আমরা রেস্টোর করতে পারবো। বিশেষ করে এই যে পটুয়াখালী মৎস্য বন্দর রয়েছে, ইলিশের মৎস্য বন্দর, জানেন যে এখন ভরা মৌসুম চলছে। এই ভরা মৌসুমে কিন্তু এখন বরফের বেশ প্রয়োজন হয়। যদি পল্লী বিদ্যুৎ এখানে কোনো কারণে যদি যে বিদ্যুৎ বিভ্রান্ত ঘটনা ঘটে, যে বিদ্যুৎ চলে যায় বা খাম্বা পড়ে যেতে পারে, তার ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই মহিপুর আলিপুর মৎস্য বন্দরে বেশ একটা সমস্যার সৃষ্টি হবে। সেখান থেকে যে বরফকালে বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় সেটি কিন্তু আর উৎপাদন হবে না, যার কারণে কিন্তু এখানে কিন্তু ইলিশের যে সময়টা এই সময়টা কিন্তু মানুষ যারা ব্যবসায়িক রয়েছে তারা নানা সমস্যা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পল্লী বিদ্যুৎ পটুয়াখালী যে পল্লী বিদ্যুৎ রয়েছে এই পল্লী বিদ্যুৎ কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু মানুষ এখানে থাকে এবং যাদের সমস্যা বা বিভিন্ন সমস্যা থাকে তারা মানুষ সমাধান করেন, কিন্তু আজকে দুপুরের পরে দেখছি মানুষ কিন্তু তাদের ছুটির দরখাস্ত দিয়ে তারা ইতিমধ্যে চলে গেছে। সেক্ষেত্রে অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বে মানুষের বিদ্যুৎ, কারণ আজকাল কিন্তু বিদ্যুৎ ছাড়া কিন্তু অনেক কিছুই অচল হয়ে যায়। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে পল্লী বিদ্যুৎ সমিতির যে তারা ৪ দফা দাবির জন্য যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে তার সর্বশেষ। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।